কাউকে বুঝতে না দিয়ে জামাত শিবিরকে ইঙ্গিত করে চরমোনাই অন্যভাবে নতুন কিছু করছে, এরকম একটা অবাক করা তথ্য আজকে বিশ্লেষণ করব দর্শক। আমি তথ্য প্রমাণ সহ আপনাদেরকে কিছু হিন্টস দেব, আপনারা সহজে অ্যানালজি করতে পারবেন যে আসলে ঘটনাটা কি। প্রথমে আপনাদেরকে যে ঘোষণাটা শোনাতে চাই, মুফতি আলী হাসান ওসামা নামের একজন বিতর্কিত কওমি আলেম, যাকে কওমিরাই বিতর্কিত মনে করে এবং কওমিরাই তাদের কওমিয়ত থেকে তাকে অনেক আগেই বের করে দিয়েছে। চরমোনাইও তার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। কিন্তু ওই যে একটা সিস্টেম আছে যে আপনি কওমিদের সন্তান হয়ে যতই অপরাধ করেন, জামাত শিবির মওদুদের বিরুদ্ধে 2-4টা গালি দিলে আপনি আবার প্ল্যাটফর্মে ফিরে আসতে পারবেন। যেমন ফরিদউদ্দিন মাসুদ কি না করেছে, আল্লামা আহমদ শফীদের বিরুদ্ধে সমস্ত কওমিদের বিপরীতে দাঁড়িয়ে কি না করেছে। আবারও সেই ফরিদউদ্দিন মাসুদ এখন কওমিদের মূল নেতা, অথবা কওমিদের রাহবার, কওমিদের কাছে সম্মানিত হয়, অথবা সেই ফরিদউদ্দিন মাসুদই এখন কওমিদের পর্দার অন্তরাল হত্যাকর্তা কিংবা বড় আকাবির যাই বলেন না কেন, কোনো সম্মানের ক্ষেত্রে ঘাটতি নেই, অথচ প্রকাশ্যে শাহবাগে গিয়েছিলেন। বুঝতে পারছেন তো? যাই হোক, এই বিতর্কিত আলেম জনাব আলী হাসান ওসামা সাহেব তিনি একটা ঘোষণা দিয়েছেন। এই ঘোষণাটা একটু আপনাদেরকে শোনাই। প্রথমে, আজমাতে সাহাবা বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন। সাহাবা ইকরামের মর্যাদা ও আদর্শ প্রচার ও সংরক্ষণের জন্যই এই আয়োজন। রাজনীতির ঊর্ধ্বে থেকে দলমত নির্বিশেষে সকল সাহাবী প্রেমিককে এক প্ল্যাটফর্মে এনে দাওয়াকে ব্যাপক করা এবং সাহাবী বিদ্বেষীদের উপযুক্ত জবাব দেওয়ার জন্যই এই উদ্যোগ। সুতরাং জনৈক বুদ্ধি বা দলাদলি বাড়ানোর জন্য নয়, বরং আহলুস সুন্নাহ ওয়াল জামাত নামের শেষ অংশে জামাতুস সাহাবা ইজ্জত ও আজমাত হেফাজতের জন্য এবং তাদের সিরাত ও আদর্শ প্রচার ও প্রতিষ্ঠার জন্য নেতৃস্থানীয় উলামা ইকরামের সমন্বিত এই আয়োজন। আগামী 1 জুন এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে ইনশাল্লাহ। বিস্তারিত তখন জানানো হবে। এর মানে আজমাতে সাহাবা বাংলাদেশ নামের একটা সংগঠন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এর নামে ফেসবুক পেজও ওপেন করেছেন আলী হাসান ওসামা সাহেব। একজন সবকিছু জানাবে। তো এটা আসলে কি মজার বিষয় না? হ্যাঁ, এটা কি, এটাই বলি। দেখেন, আপনি প্রথমে একটু সরলভাবে চিন্তা করেন। বাংলাদেশে ইসলাম নিয়ে অনেক কিছু হচ্ছে, ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে, রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ইসলামের বিরুদ্ধে অনেক কিছু হচ্ছে, যেটা আলী হাসান ওসামারা স্বীকার করেন। আচ্ছা, কেউ কি একমত যে বাংলাদেশে ইসলামের বিপক্ষে যা কিছু চলছে বা বাংলাদেশে আলেম ওলামাদের যে বিষয়ে কাজ করা উচিত, তাতে সাহাবীদের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে, এই বিষয়ে আলাদা সংগঠন করে সাহাবীদের মান সম্মান রক্ষা করা দরকার? আদৌ কি এরকম কিছু হচ্ছে? কেউ কি সাহাবীদের বিরুদ্ধে কেউ অপমানজনক গালাগালি, বা এমনকি আপনি বাংলাদেশে বাদ দেন, আপনি ইরানে দেখান তো সাহাবীদের বিরুদ্ধে কে কি বলেছে? আপনি আন্দাজে বললে হবে? শিয়াদেরকে ঢালাওভাবে অভিযোগ করা হয় তারা সাহাবীদেরকে গালাগালি করে। কোন শিয়া, কত তারিখ, কবে সাহাবীদের কি বলেছে? হ্যাঁ, উপমহাদেশের কিছু শিয়া সাহাবীদেরকে গালাগালি করে, কিন্তু তাদের কোনো পাবলিসিটি নেই, তাদের কোনো সামাজিক গ্রহণযোগ্যতা নেই, তাদের কোনো দাওয়াতি কার্যক্রম নেই, কিচ্ছু নেই, একেবারেই বিচ্ছিন্ন, তাদের কোনো প্রভাব নেই, তাদের কারণে সমাজে আসলে তেমন কোনো ক্ষতিই হচ্ছে না। ইরানের শিয়ারা, যারা বেশিরভাগই জাইদিয়া, তারা মোটামুটি প্রভাবশালী। ইব্রাহিম রাইসি বা এই টাইপের খমিনীপন্থী শিয়া যারা, তারা কেউ সাহাবীদের সম্পর্কে কোনো আপত্তিকর কথা বলেছে গত 10-15 বছর কেউ দেখাতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমরা বিষয়ে পড়াশোনা করি, তারপর সাহাবীদের সম্পর্কে ভালো কথা বলুক আর যাই বলুক, শিয়াদের সাথে আমাদের ইখতিলাফ আছে, থাকবে। শিয়াদেরকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করি না, তাদেরকে হকপন্থী মনে করি না, ত্রুটিযুক্ত মুসলিম মনে করি। অবশ্যই ত্রুটি আছে, আমরা তাদের বিরুদ্ধে। কিন্তু বাংলাদেশে সাহাবীদের বিরুদ্ধে কি এমন ঘটেছে সাহাবীদের আজমাত রক্ষার জন্য সংগঠন প্রতিষ্ঠা করতে হবে? কি ঘটেছে? একটা সিঙ্গেল এক্সাম্পল দেন যে অমুক জায়গায় অমুক ব্যক্তি সাহাবীদের বিরুদ্ধে এই বলেছে বা অমুক সংগঠন এই কাজ করছে যাতে সাহাবীদের মান সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে, অতএব আমাদের সংগঠন করা দরকার। যেমন কাদিয়ানীদের বিরুদ্ধে খতমে নবুয়ত সংগঠন করাটা জরুরি ছিল, কারণ কাদিয়ানীরা খতমে নবুয়তকে প্রকারান্তরে অস্বীকার করে বিভিন্ন প্রচারণা চালাতো। দ্যাট ওয়াজ নেসেসারি। কিন্তু সাহাবীদের বিরুদ্ধে এরকম কি ঘটেছে? আপনি একটা সিঙ্গেল এক্সাম্পল দেখাতে পারবেন না। তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে জামাত শিবিরকে এখানে সাহাবী বিদ্বেষী মনে করা হচ্ছে এবং এই সংগঠনের মাধ্যমে জামাত শিবির বিরোধী প্রচারণা চালানো হবে, মাওলানা মওদুদীর বিরুদ্ধে প্রচারণা চালানো হবে, মাওলানা মওদুদীর বিরুদ্ধে তোহমাত দেওয়া হবে। এটা আরেক নাম হচ্ছে মওদুদীবাদের স্বরূপ উদ্ঘাটন বাংলাদেশ। আজমাতে সাহাবা কনফারেন্স, আজমাতে সাহাবা
বাংলাদেশ এই সংগঠনের ইনার নেম, এই সংগঠনের গোপন নাম হচ্ছে মওদুদিবাদের স্বরূপ উদ্ঘাটন বাংলাদেশ কমিটি। বুঝতে পারছেন তো? এটা একটা বিষয় স্পষ্ট হলো। এরপরে আসেন, আলী হাসান ওসামা এই ঘোষণা দিচ্ছে, এটা রহস্যজনক। আলী হাসান ওসামার তো কৌমি অঙ্গনে তার কোনো অ্যাকসেপ্টেন্সও নাই। কিছুদিন আগেও চরমনের লোকজন তার সম্পর্কে নেতিবাচক কথা বললো। আবার কৌমিদের বড় বড় আকাবির যারা তাকে বেয়াদব মনে করে, সরাসরি বেয়াদব বলেছে এবং তাকে মানহাজি মনে করে। এই জন্য হেফাজত বা মূলধারা আলেম ওলামারা তাকে মোটেও অ্যাকসেপ্ট করে না। 2-4 এই মানহাজি যারা, বিশেষ করে এই হারুন ইজাহার বা গুনবি, এই 2-4 এরকম এই মানহাজি আলেম দেখবেন আলী হাসান ওসামাকে খুব দাম দেয় অথবা কাছে টানে। এছাড়া মূলধারার হেফাজত বা জমিয়ত বা খেলাফত মজলিস এই টাইপের কেউ তাকে সম্পর্ক ব্যক্তিগতভাবে রাখলেও তাকে প্ল্যাটফর্ম দিতে রাজি নেই বা তার ডাকে বা একসাথে কাজ করতে রাজি নেই। এটা আমরা ভালোভাবে জানি। সেই আলী হাসান ওসামা যার সাথে কৌমিদের ঠিক মতো যোগাযোগই নেই, কৌমি অঙ্গন থেকে এক প্রকার বিচ্ছিন্ন, তাকে বেয়াদব বলে এক প্রকার তাড়িয়ে দেওয়া হয়েছে। তার মাদ্রাসায় ছাত্র ভর্তি করাতে নিষেধাজ্ঞা আছে কৌমি বড় বড় আকাবিরদের। তো তিনি আজমতে সাহাবা বাংলাদেশ সংগঠন করবেন, তার ডাকে তো আসার কথা নয়। এটার রহস্যটা কি? আসলে এই ঘটনা হচ্ছে চরমোনাই পর্দার অন্তরাল থেকে কলকাঠি নাড়ছে। আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, গত মার্চ মাসের প্রথম সপ্তাহ শেষের দিকে চরমোনাইয়ের একজন অতি গুরুত্বপূর্ণ নেতা তিনি ঘোষণা দিয়েছিলেন যে 3 মে আজমাতে সাহাবা কনফারেন্স অনুষ্ঠিত হবে বড়সড়। কিন্তু 3 মে এরকম কোনো কনফারেন্স অনুষ্ঠিত হয়নি। তারা নানান দিক বিবেচনা করে সেই আজমতে সাহাবা কনফারেন্স থেকে পিছু হটেছে। পিছু হটে এখন এই আলী হাসান ওসামা যেহেতু গোয়েন্দাদের খপ্পরে পড়েছেন, তার কিছু উগ্রবাদী কার্যক্রম ছিল, এখন সেগুলো থেকে দায় মুক্তি নিয়ে যদি তিনি স্বাভাবিকভাবে কার্যক্রম চালাতে চান তাহলে অবশ্যই এজেন্সির প্রেসক্রিপশনে তাকে চলতে হবে। সেই প্রেসক্রিপশন অনুযায়ী তিনি জামাত শিবিরের বিরুদ্ধে, মাওলানা মওদুদের বিরুদ্ধে নানানভাবে সোচ্চার আছেন। অতএব আজমাতে সাহাবা কনফারেন্স কিংবা মওদুদিবাদের স্বরূপ উদ্ঘাটন বাংলাদেশ, এই কাজটা আলী হাসান ওসামাকে দিলেই ভালো হবে। এটা চরমোনাইয়ের ওই সব নেতারা উপলব্ধি করেছে। এই কারণে তারা কনফারেন্স না করে এখন এটা আলী হাসান ওসামাকে দিয়ে দিয়েছে। তিনি সংগঠন ঘোষণা করেছেন। এই সংগঠনের 1 জুনে যা হবে, যে ঘোষণা আসবে বা পরবর্তীতে যে কার্যক্রম হবে, ওইটাই মূলত 3 মে করার কথা ছিল চরমোনাই। এর মানে চরমোনাই কাউকে বুঝতে দিতে চাইছে না, কিন্তু আমরা তো বুঝে গেছি। দর্শক, আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে কি চলছে। চরমোনাই কাউকে বুঝতে না দিয়ে এই যে আজমতে সাহাবা অমুত্তম, এগুলো একেবারে পুরোটাই জামাত শিবিরকে ইঙ্গিত করে, মাওলানা মওদুদিকে ইঙ্গিত করে। এটা কোনো প্রয়োজন নেই। এখন কেউ কেউ বলে যে ঠিক আছে, এটা ভালো, জামাতপন্থী আলেম ওলামাদেরকেও এখানে নিক, তাহলে ওয়েলকাম। না, কোনো প্রয়োজনই নেই। জামাতের আমিরকে নিলেও অপ্রয়োজনীয়, কারণ বাংলাদেশে সাহাবীদের বিরুদ্ধে কিছু হচ্ছে না। এটা হচ্ছে আরেকটা ষড়যন্ত্র ইসলামকে ধ্বংস করার, এই আজমতে সাহাবা অমুক তমুক এইসব। কারণ কি, মানে সরকার চায় এগুলো, যে এগুলো নিয়ে ব্যস্ত থাকুক হুজুররা। আমরা পাঠ্যপুস্তক থেকে ইসলাম উঠিয়ে দিই, সরকারের মূল এজেন্ডাগুলো, পরাশক্তির ইসলাম বিরোধী এজেন্ডাগুলো সিস্টেমে বাস্তবায়ন করি, আর এরা ওই আজমতে সাহাবা নিয়ে ব্যস্ত থাকুক। কারণ এতে তো সরকার কিছু আসে যায় না। এটা হচ্ছে ইসলামপন্থীদের মধ্যে কামড়াকামড়ি, এগুলো চায় এরা। বুঝতে পারছেন কত সূক্ষ্মভাবে ষড়যন্ত্র চলছে? এই জন্য আমাদের কনক্লুশন হচ্ছে, এই আজমতে সাহাবা বাংলাদেশ, এগুলোতে যদি জামাতের আমিরকেও রাখা হয়, এগুলোকে এজেন্সির গুটি হিসাবে দেখতে হবে। এবং এটা কোনো ইসলামের কাজ নয়, এটা অপ্রয়োজনীয় কাজ। এটা ইসলামের মূল কাজকে ধামাচাপা দিয়ে এজেন্সির বা আধিপত্যবাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠ তৈরি করে দেয়া। হেফাজত ইসলামকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনো এরকম যদি কোনো প্রয়োজনে হেফাজত ইসলাম বাংলাদেশ তারা উদ্যোগ নেবে। হেফাজতের প্রতি আমাদের এখনো শ্রদ্ধা, যদিও হেফাজত নিয়ে যথেষ্ট বিতর্ক আছে।